রাজধানীর গ্যান্ডারিয়ায় নতুন সড়কের পাশে 4 কাঠা জমির উপর দোতলা এই বাড়িটি 2008 সালে কিনে নেন হাজী জামাল উদ্দিন। সারা জীবনের উপার্জিত টাকায় কেনা জমির উপর বাড়ি তৈরি করে 2 বছরের বেশি সময় বাস করেন। তবে 2010 সালের 14 জুন আসে সেই কালো দিন। দীর্ঘদিন ধরে তককে তককে থাকা প্রভাবশালী এক ভূমিদস্যুর কবলে পড়ে বেহাত হয়ে যায় 75 লাখ টাকা দিয়ে কেনা এই সম্পত্তিটি। আলমগীর দোয়াই দেয়, আলমগীর তকবির দিয়েছে, লাঠি দিয়া এবং দাও নিয়ে ঢুকছে আমার মেয়েকে এবং আমার নাতি মারধর করছে এবং আমার ধাক্কাটা ফালাইয়া আমার মারছে। দৌড়ে থানায় গেলাম, থানা আমার কেস দিল না, কেস না তোমরা করে কেস করো। তারপর এমপি সাহেবের কাছে গেলাম, এমপি সাহেব আমার সময় নেই। এর ঠিক পাশেই 6 কাঠা জমির উপর ঝুলে আছে শহীদ বধূ স্মৃতি সংসদের এমন ব্যানার, অথচ একটু নিচে তাকালেই রীতিমতো ভিমরি খেতে হয়। এখানেও অবৈধ দখল, যার ছবি তুলতে গেলে রীতিমতো তেড়ে আসেন অভিযুক্ত অবৈধ দখলদাররা। জায়গার আসল মালিকানা দাবিকারী একজন জানালেন, পেশিশক্তির সঙ্গে রাজনৈতিক প্রভাবে প্রশাসন ও পুলিশকে ব্যবহার করে জায়গার দখল নিয়েছেন একই লোক। শ্যামপুর থানার এসআই ফোন করে বললেন যে আপনার এই জায়গার সামনে আপনি আসবেন না, এই জায়গায় মুখ দখল করবে নাজিমউদ্দিন গম এবং এটা স্বরাষ্ট্রমন্ত্রীর অর্ডার। প্রচুর পুলিশ নিয়ে তারা জায়গাটা দখল করছে। এখানে এসে আমি বিচার দিলাম, এখানে বসলাম। বসার পরে যেদিন ডেট দেওয়া হইল, নাজিমউদ্দিন গঙ্গেরা কোনো পেপার দিতে পারলো না। বিচারক মন্ডলের জায়গায় আরেকটা সময় দিল যে আপনারা অমুক দিন এই কাগজ দিবেন, এরপরে কোনো আর টাইম দেওয়া হবে না। ওই দিনও তারা হাজির হইল, কিন্তু কোনো পেপার দিল না। একইভাবে জুরাইনে ব্যক্তি মালিকানায় জায়গা দখল করে গড়ে উঠেছে ক্লাব ঘর। একের পর এক এমন কাণ্ডের পরও নির্বিকার প্রশাসন। ইদানিং তারা এসে হঠাৎ করে বলতেছে আমরা যাই। এরা হলো এখানের এক গান্ধী নাকি ওনার মেয়ে আর কি, শিউলি গ্রুপ বললে সবাই চিনে। ঠিক রাত আপনার আজানের টাইমে একটা তারা বাস টাস গাইরা এক পর্যায়ে যা দেখে ঘর দাঁড়ানো। শিউলি নাকি 90 নং ওয়ার্ডের আওয়ামী লীগের কি নেত্রী। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানালেন, খুব দ্রুত এই জমির মালিকরা যেন তাদের সম্পত্তি ফিরে পান, সেজন্য ইতিমধ্যেই তিনি মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন। কোন রাজনৈতিক দলেরই উচিত না অন্য কারোর জায়গা দখল করে সেখানে দলীয় কোনো ক্লাব তৈরি করা, এটা ঠিক না। আমরা অবৈধ দখলদারকে উচ্ছেদ করার কার্যক্রম হাতে নিয়েছি। ব্যক্তি মালিকানাধীন এসব জায়গার অবৈধ দখল মুক্ত করে নিজের কষ্টার্জিত টাকায় কেনা এসব জমি কিভাবে ফিরে পাওয়া সম্ভব, এমনটাই সরকারের কাছে জানতে চান ভুক্তভোগীরা।